নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। জামবনি অব্যাহত হাতির আনাগোনা। বড়াশোল সংলগ্ন জঙ্গলে প্রবেশ করল একটি হাতি। বাহিরগ্রাম সহ একাধিক এলাকায় সতর্কতা জারি করল বন দপ্তর। ঝাড়গ্রাম বন দপ্তরের আধিকারিককে মারধরের ঘটনায় ঝাড়গ্রামের 2 যুবককে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জ এলাকায় 5টি দাঁতল হাতি তাণ্ডবে নষ্ট 8 কাঠা জমির ধান চাষ। নয়াগ্রাম বৃক্ষরোপণ ও সামাজিক সচেতনতার বার্তা দিয়ে নয়াগ্রামের পুকুরিয়া গ্রামে বিশ্ব অরণ্য দিবস পালন। সাঁকরাইল ঝড় হওয়া ও টানা বৃষ্টির জেরে সাঁকরাইলের বিস্তীর্ণ এলাকায় 1 ঘণ্টা ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, সমস্যায় মানুষজন। বিনপুর 2 নম্বর হালকা ও মাঝারি বৃষ্টি শুরু হতেই বুলাভেদা, নেগুড়িয়া সহ একাধিক এলাকায় 1 ঘণ্টারও বেশি সময় ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। টানা 18 ঘণ্টা বন্ধ থাকার পরে অবশেষে অনেকটাই স্বাভাবিক হলো লন্ডনের হিথরো বিমানবন্দরের পরিষেবা। বিরোধী চাপে সংসদে 3 বছরের হিসেব দিল কেন্দ্র। 28 দেশ ভ্রমণে মোদির খরচ 258 কোটি। বেহিসেবি 15 কোটি। বিতর্কে বিচারপতির তদন্তে সুপ্রিম কোর্ট। দিল্লি থেকে এলাহাবাদে বদলি। মুর্শিদাবাদের রানীনগরে গাছের বেল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জখম হলেন কাকা ও ভাইপো। মিরিকে খাদে গাড়ি পড়ে মৃত এক। 18 ঘণ্টা পর স্বাভাবিক হলো হিথরো বিমানবন্দরের পরিষেবা। মুর্শিদাবাদের জলঙ্গিতে এক বধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। কলকাতার নারকেলডাঙ্গায় কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন। কর্ণাটকে 12 ঘণ্টার বন্ধ ঘিরে কড়া নিরাপত্তা। বিশিষ্ট বক্সার জর্জ ফোরম্যান বয়স 76 প্রয়াত, জানিয়েছেন পরিবার। পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অপরাধে হলদিয়ার বৈষ্ণব চকের বাসিন্দা সমীর কুলভিকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত। জলসীমা লঙ্ঘনের অভিযোগে তামিলনাড়ুর 14 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌসেনা। পূর্ব মেদিনীপুরে 2 শিক্ষককে স্কুলে আটকে বিক্ষোভ। দার্জিলিংয়ে মংপুতে একটি বাড়িতে আগুন, হতাহতের খবর নেই। নাদনঘাটে গ্রেপ্তার 2 দুষ্কৃতী, উদ্ধার অগ্নেয়াস্ত্র ও কার্তুজ। বর্তমানে আলমপুরে 2টি বাসের ধাক্কা, জখম 20। 2 বছর যুদ্ধের পর সুদানে প্রেসিডেন্ট ভবন পুনর্দখল করল সেনা। ময়নাগুড়ির স্কুলে পক্ষী পর্যবেক্ষণ ও পরিবেশ সচেতনতা শিবির। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। লন্ডন টানা 18 ঘণ্টা বন্ধ থাকার পরে অবশেষে অনেকটাই স্বাভাবিক হলো লন্ডনের হিথরো বিমানবন্দরের পরিষেবা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা নাগাদ প্রথম উড়ান অবতরণ করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে হিথরোর চিফ এক্সিকিউটিভ জানিয়েছেন, আজ সকাল থেকে অন্য দিনের মতো পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিথরো, সেটি ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকার বিশ্বজুড়ে উড়ান পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। সমস্যার মধ্যে পড়েন হাজার হাজার যাত্রী। ঘটনাচক্রে শনিবার সকালেই লন্ডন রওনা হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে সেই সফর সূচিতে সামান্য বদল আনা হয়েছে। শনিবার রাত 8:20 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দুবাই রওনা হবেন তিনি। সেখানে পৌঁছানোর পর সেদিনেই পাড়ি দেবেন লন্ডনের উদ্দেশ্যে। তবে হিথরো নয়, তার বদলে মুখ্যমন্ত্রী নামবেন লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে। জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 11টা নাগাদ হিথরো থেকে 1.5 মাইল দূরে হেজ এলাকায় ওই বিদ্যুতের সাবস্টেশন আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে শতাধিক মানুষের নিরাপদ জায়গায় সরানো হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে শুধু হিথরো নয়, আশপাশের 16,000 বাড়ি মিলিয়ে লন্ডনের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়। তার জেরে বিমানবন্দর শুধু নয়, হিথরোগামী সব ট্রেনের পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নয়াদিল্লি বিশ্ব ক্ষুধা তালিকায় 127 দেশের মধ্যে ভারতের স্থান 105। কেন্দ্রীয় সরকারের ওই সগর্ব প্রচার দেশের 81 কোটি 35 লক্ষ গরিব নাগরিককে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে থাকে তারা। অথচ জনগণের করের টাকায় শুধু গত 34 মাসেই 38 বার বিদেশ ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই দফায় 28টি দেশের সফরে তার খরচ 258 কোটি টাকারও বেশি। নজর করার মতো বিষয় হলো, সেরেফ বিবিধ খাতে তার খরচের অঙ্ক 75 কোটি টাকা। বিরোধী চাপে শেষমেশ মোদির সাম্প্রতিক কালের বিদেশ ভ্রমণের এই খরচনামা সামনে আনতে বাধ্য হলো কেন্দ্র। তাতেই তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ সরকারের বিরুদ্ধে সিংহভাগ ক্ষেত্রেই তথ্য গোপন করার অভিযোগ তোলে বিরোধীরা। কটাক্ষ করে বলে এনডিএ কথার অর্থ নো ডেটা অ্যাভেলেবেল, অর্থাৎ সরকার কোনো তথ্যই দিতে চায় না। তবে এবার বিরোধীদের চাপে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর সংক্রান্ত বিস্তারিত খরচপাতির নথি সামনে আনতেই হলো। গত 3 বছরে 28টি দেশ ঘুরে মোদি খরচ করেছেন 258 কোটি টাকা, 97 লক্ষ 8,004 টাকা। খরচ হয়েছে প্রধানমন্ত্রীর তারকা খচিতে হোটেলে থাকা, যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা খাতের পাশাপাশি কোনো কোনো জায়গায় অনুষ্ঠান করার জন্য হল ভাড়াতেও সেই টাকা জুগিয়েছে কেন্দ্রীয় সরকারি কোষাগার, অর্থাৎ আমজনতার কর। উল্লেখযোগ্য বিষয় হলো, নির্দিষ্ট কোনো খাতের বাইরে সে বিবিধ মিসলেনিয়াস বিষয়েই মোট খরচ হয়েছে 75 কোটি 70 লক্ষ 50,726 টাকা। 2022 ও 24 গত 3 বছরে 38 বার বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী শুধুমাত্র থাকার খরচ কত? 100 কোটি 22 লক্ষ 22,726 টাকা। প্রধানমন্ত্রী হওয়ার পর সরকারি কাজে নরেন্দ্র মোদীর বিশেষ ভ্রমণ রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে থেকেছে। ইদানিং কম বিদেশ সফর করলেও আগে তো তিনি দেশের চেয়ে বাইরেই বেশি সময় কাটান বলে বিরোধীরা সংসদে সরব হতো।
তবুও গত 3 বছরে কবে কোথায় গিয়েছেন মোদি জানতে চেয়েছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। জবাবে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা জানিয়েছেন উল্লেখিত তথ্য। তবে নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণ নিয়ে যাতে কংগ্রেস সমালোচনার সুযোগ না পায় তাই কৌশলে নাম না করে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের সময়কালের কয়েকটি বিদেশ সফরে কত খরচ হয়েছিল তার উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে 2011 সালে আমেরিকা যেতে প্রধানমন্ত্রী মনমোহন সিং খরচ হয়েছিল 10,74,00,000 টাকা। 2013 সালে রাশিয়া সফরে খরচ হয়েছিল 9,95,00,000 টাকা। কিন্তু গত 3 বছরে নরেন্দ্র মোদীর দুবার আমেরিকা যেতে খরচ হয়েছে 38,23,44,857 টাকা। 2023 সালের জুন এবং 24 সেপ্টেম্বরে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদী। একইভাবে জার্মানি, ফ্রান্স এবং রাশিয়াও গিয়েছেন দুবার করে, ইউক্রেন একবার, এছাড়া ইতালি, পোল্যান্ড, নেপাল, ডেনমার্ক, জাপান, অস্ট্রেলিয়া, মিশর, গ্রিস, ব্রাজিলের মতো 28টি দেশ ভ্রমণ করেছেন মোদী। বিরোধীরা প্রশ্ন তুলেছে, যেখানে ভারতে এখনও কোটি কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের জ্বালায় আম আদমিকে চোখের জল ফেলতে হয়, সেখানে 258 কোটি টাকায় কী হতে পারত। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বেহিসেবি 15 কোটি, বিতর্কে বিচারপতি তদন্তে সুপ্রিম কোর্ট, দিল্লি থেকে এলাহাবাদে বদলি। নয়াদিল্লি, বিচারপতির বাংলোয় অগ্নিকাণ্ড, আর তখনই সেখান থেকে 15 কোটি টাকা উদ্ধারের খবর ছড়ালো আগুনেরই গতিতে। সঙ্গে বিতর্ক, কারণ এই অভিযোগ পৌঁছে গেল খোদ শীর্ষ আদালতের দরবারে। প্রশ্ন উঠল, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে থরে থরে সাজানো টাকার বান্ডিল উদ্ধারের যে অভিযোগ উঠেছে তা কি হিসেব বহির্ভূত? ঘটনা 14 মার্চ, হোলির দিনের রাত 11:30। শহরে ছিলেন না বিচারপতি বর্মা। এমন সময় তার বাংলোয় আগুন লাগে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি পুলিশ ও দমকলে খবর দেন, আর সেই আগুন নেভানোর পরই নাকি দমকল কর্মীরা টাকার হদিশ পান বলে অভিযোগ। সেই জলই গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম ইতিমধ্যেই অবশ্য বদলি করেছে বিচারপতি বর্মাকে। তাকে দিল্লি হাইকোর্ট থেকে সরিয়ে ফের আগের কর্মস্থল এলাহাবাদ হাইকোর্টে পাঠানো হয়েছে। তাতে অবশ্য চিড়ে ভিজছে না সুপ্রিম কোর্টেরই একদল আইনজীবী ও বিরোধী দল কংগ্রেস দাবি তুলেছে আরও কড়া পদক্ষেপ নিতে হবে। সেই দাবি জোরালো হওয়ায় সুপ্রিম কোর্ট বিচারপতি বর্মার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরুর নির্দেশও জারি করেছে বলে খবর। তদন্তে দোষী প্রমাণিত হলে ওই বিচারপতিকে হয় ইস্তফা দিতে বলা হবে, নয়তো সংবিধানের 124(4) অনুচ্ছেদ অনুযায়ী তাকে পদ থেকে সরাতে সাংসদ ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হতে পারে। বদলি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনও। তাদের প্রশ্ন, এলাহাবাদ হাইকোর্ট ডাস্টবিন নাকি? কলেজিয়াম অনিয়মে অভিযুক্ত বিচারপতি বর্মাকে ফের এলাহাবাদ হাইকোর্টে পাঠিয়ে দেওয়ার তারা হতবাক। অবিলম্বে বিচারপতি বর্মার বাংলো থেকে কত টাকা উদ্ধার হয়েছে তা প্রকাশ্যে আনার দাবি তুলেছেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিংহ। এলাহাবাদ হাইকোর্ট থেকেই 2021 সালের অক্টোবরে দিল্লি হাইকোর্টে এসেছিলেন বিচারপতি বর্মা। 22 বছরের কর্মজীবন শেষ, সেই নিরীক্ষে এখন তিনি সেখানকার সিনিয়র বিচারপতিদের মধ্যে দ্বিতীয়। ঠিক 1 বছর আগে লোকসভা নির্বাচনের প্রাক্কালে 100 কোটি টাকারও বেশি বকেয়া কর মামলায় কংগ্রেসের আর্জি খারিজ করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। শুক্রবার সকাল 11টা নাগাদ বিচারপতি বর্মার এজলাস বন্ধের কথা জানানো হয় দিল্লি হাইকোর্টের তরফে। তবে তার বাড়িতে টাকা উদ্ধারের বিষয়টি নিয়ে উচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি.কে. উপাধ্যায়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন সিনিয়র আইনজীবী অরুণ ভরদ্বাজ। প্রধান বিচারপতিও সমর্থন জানান তাকে। সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির গোটা বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করবেন বলে খবর। কিন্তু তার বিরুদ্ধে এই অভিযোগের প্রমাণ কী? এদিন বেলা বাড়তেই দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ দাবি করেন দমকল কর্মীরা কোনো নগদ দেখেননি। অন্যদিকে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফে জারি করা বিবৃতিতেও জানানো হয়, বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্ট বদলির সঙ্গে অভ্যন্তরীণ তদন্তের কোনো সম্পর্ক নেই। বিষয়টি নিয়ে শোরগোল হতেই অবশ্য শীর্ষ আদালতের কোর্টের একটি সূত্র থেকে জানানো হয়, বদলির নির্দেশ চূড়ান্ত পদক্ষেপ নয়, অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশও জারি হয়েছে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বিক্ষোভের মুখে অবব্বর দিলীপ, মহিলাদেরও তুমুল গালিগালাজ। মেদিনীপুর, রাস্তা উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আরও, তারপরই শুরু হলো গালিগালাজ। ছাড় পেলেন না মহিলারাও। অপরাধ জননেতাকে এতদিন কেন এলাকায় দেখা যায়নি, সেই প্রশ্ন করছিলেন তারা। সে জন্য গলা টিপে দেওয়ার হুমকিও শুনতে হলো খড়গপুরের আমজনতাকে। জননেতার নাম দিলীপ ঘোষ। খড়গপুর শহরের 6 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকা। সাংসদ থাকাকালীন এখানে রাস্তার জন্য টাকা বরাদ্দ করেছিলেন দিলীপবাবু। এদিন দুপুরে সেই রাস্তায় উদ্বোধন করতে যান, তখন এগিয়ে আসেন স্থানীয়রা। বিশেষ করে মহিলারা তাকে প্রশ্ন করেন, কি দিলীপবাবু, আপনাকে এতদিন দেখতে পাইনি, হঠাৎ করে এখন এলেন? এই কথা শুনেই মেজাজ হারান দিলীপ ঘোষ। আধা সেনার ঘেরাটোপে দাঁড়িয়ে রীতিমতো তাদের সঙ্গে বচসা শুরু করে দেন তিনি। অভিযোগ, বাপ তুলে গালিগালাজ করেছেন দিলীপবাবু। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তার গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। প্রতি কাঁটার নামে এক মহিলা প্রতিবাদ করলে দিলীপবাবু গলা টিপে দেয় বলে তার দিকে তেড়ে যান। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যাচ্ছে রীতিমতো তুই তোকারি করেছেন দিলীপবাবু। তারপর দেহরক্ষীদের নির্দেশ দিচ্ছেন ওদের সরিয়ে দেওয়ার জন্য। তাতে পরিস্থিতি আরও জটিল হয়। স্থানীয়রা রাস্তা উদ্বোধনের বোর্ড খুলে ফেলে দেন।
সাংবাদিকদের সামনেও রীতিমতো আগ্রাসী মেজাজে ফেটে পড়েন দিলীপবাবু। বলেন, একটা রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলাম। তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার কিছু মহিলাকে পাঠিয়েছিলেন। তারা আমাকে প্রশ্ন করেছিল, কেন এসেছেন? আমি বলছি, আমি টাকা দিয়েছি, কারো বাপের টাকা নয়। আমি টাকা দিয়ে রাস্তা করছি, আমি আমার বাপ তুলিনি। তবে যারা ঘেউ ঘেউ করবে দিলীপবাবু তাদের বাপ তুলেই কথা বলবে। তুমুল শ্লেষের সঙ্গে তারা মন্তব্য, সুবিধাভোগীরা 500 টাকা দিয়ে ঘেউ ঘেউ করে, 500 টাকার চাকররা কিছু করতে দেয় না, কিছু করেও না। দিলীপবাবুর এই আচরণের তীব্র নিন্দা করেছেন প্রদীপবাবু। তিনি বলেন, একজন প্রাক্তন বিধায়ক, সাংসদ হয়ে তিনি এদিন মহিলাদের সঙ্গে যে অশালীন আচরণ করলেন তা ভাবা যায় না। তিনি খুব লজ্জার কাজ করেছেন। এই রাস্তার জন্য তিনি নাকি 2 বছর আগে টাকা বরাদ্দ করেছেন। নোডাল এজেন্সি হিসেবে কাজ করেছে পুরসভা। উদ্বোধন করতে হলে পুরসভা স্থানীয় কাউন্সিলরকে জানাতে হবে। তিনি কাউকে কিছু না জানিয়ে উদ্বোধন করতে চলে এসেছেন। স্বাভাবিকভাবে স্থানীয়রা প্রশ্ন করেছেন। স্থানীয় মহিলা বৈশাখী সাহা বলেন, আমাদের কাউন্সিলর পাঠাননি, আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে এসেছি। তাকে আমরা প্রশ্ন করি এতদিন পরে কেন? এরপরেই উনি গালিগালাজ শুরু করে দেন। গলা টিপে দেবো বলেন। ওর রক্ষীরা লাঠি দিয়ে আমাদের সরিয়ে দেন। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।